নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আজ আবার হাজির হয়েছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজ আমি নিয়ে এসেছি গ্রাম্য পদ্ধতিতে দেশি মুরগির পাতলা ঝোল। তো এই রান্নাটা খেতে যেরকম অসাধারণ হয় আর খুব হেলদি আর খুবই ভালো উপযোগী শরীরের জন্য একটা রান্না। খুবই সহজ আর সিম্পল উপায়ে এই রান্নাটা কিন্তু করা যায়। খুব বেশি তেল মশলারও কিন্তু এই রান্নাটাতে প্রয়োজন হয় না। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো আমি রান্নার সাথেই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা। তার আগে দেখে নিই এই রান্নাটা করতে আমার উপকরণগুলো কি কি লাগছে। এই রান্নাটা করার জন্য প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে এই মুরগির মাংসগুলোকে খুব ভালো করে আমি জলে ধুয়েছি। জলে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে একদম শুকনো শুকনো করে আমি কিন্তু রেখেছি আর ছোট ছোট পিস করেছি। এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর সাথে 2 টুকরো আলু, তার সাথে নিয়েছি টমেটো কুচি। তো রান্নাতে আমি কতটা কি ইউজ করছি সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমেই মেনশন করে দিচ্ছি। আর এখানে আমি একটা কড়াই গরম করেছি। কড়াই গরম করে আমি এখানে 80 ml সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল একটু গরম হলেই প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। তো আমি এখানে যেহেতু 2টো আলু নিয়েছি, ছোট ছোট সাইজের 2টো আলু নিয়েছি, তো 4 টুকরো আমার আলু হয়েছে। তো এই আলুগুলোকে আমি একটু লাল লাল করে এপিট ওপিট খুব ভালো করে আমি ফ্রাই করব। আর আলুগুলো কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ ছাড়াই আমি আলুগুলোকে ফ্রাই করছি। তোমরা চাইলে কেউ হলুদটা একটু দিতে পারো, কিন্তু আমি এখানে হলুদ বা নুন কোনো কিছু ইউজ করিনি, এমনি নর্মাল আমি আলুগুলোকে ফ্রাই করছি। তো আলুগুলো আমার এপিট ওপিট করে দেখো আমার ভাজা হয়ে গেছে। এরপর এই আলুগুলোকে একটা পাত্রে আমি তুলে রেখে দেবো। এবার ওই তেলেই দিয়ে দেবো ওই ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা একটু লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। আর দিয়ে দেবো এখানে 2টো এলাচ, 3টে লং আর একটুখানি দারচিনি। তো সবগুলোরই মুখ আমি কিন্তু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি, কারণ খুব ফাটে এটা। আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, এইগুলো আমি কিন্তু ফোড়নে দিয়েছি। চিনিটা একটু লাল লাল হয়ে এলে আমি পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ওই 30 সেকেন্ড মতো আমি একটু ফ্রাই করলাম আর একটুখানি তেলে এটাকে ভাজতে দিই। আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে নিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1.5 চামচ। এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়ো নিয়েছি 2 চামচ। তো আমার চামচটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ছোট একটা চামচ। আর এই চামচটা কিন্তু আমি আসানসোল মার্কেট থেকে কিনেছিলাম। আর জিরে গুঁড়ো নিলাম এখানে আমি 1.5 চামচ। আর এখানে আমি একটু চিকেন মশলা নেব। তো চিকেন মশলা আমি এখানে ওই 1.5 চামচের থেকে একটুখানি কম নিয়েছি। এরপরে একটু গরম জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে গুলে নেব, কারণ এটাতে মেনলি বাটা মশলা ইউজ করা হয়। তো বাটা মশলা তো আমি আজকে ইউজ করিনি, আর আমার এই মশলাগুলো আমি বাড়িতেই গুঁড়ো করে রাখি। তো ওই জন্য গরম জলে মশলাগুলোকে গুঁড়ে নিলে অনেকটা বাটা মশলার ফ্লেভারটা আসে, পুরোটা না এলেও 90% আসে। তো এই মশলাটাকে সাইডে রেখে দিলাম। আর পেঁয়াজটা দেখো এখানে আমার রঙটা অনেকটাই চেঞ্জ করেছে। তো এই পেঁয়াজটাকে একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা। তো রসুন বাটার প্রথমেই আমি মেনশন করে দিয়েছি কতটা রসুন নিয়েছি। তো রসুন বাটা কিন্তু আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। রসুনের সাথে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, মিনিট 1.5 মতো কিন্তু কষাতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে টমেটো কুচিগুলো অ্যাড করে দিলাম। তো টমেটো কুচি দেওয়ার পরে আমি খুব ভালো করে কিন্তু এই মশলাটাকে ভাজবো যাতে টমেটোগুলো গলে যায়। আর এখানে একটা টিপস হচ্ছে যে টমেটোটাকে জলদি গলানোর জন্য আমি এখানে প্রথমেই নুনটাকে অ্যাড করে দিলাম। আমি একবারে স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি। নুন দিয়ে কিছুক্ষণ ভাজার পরেই দেখো আমার এই টমেটোগুলো একদম গলে গেল। আমি এখানে আদা বাটা অ্যাড করে দিলাম। তো আদার পরিমাণটাও কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি কতটা লাগছে। আদা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবার পরে মানে একটু ওয়েট করব যাতে মশলাটা থেকে তেলটা অন্তত ছাড়ে। তো আমি এখানে বাইরে থেকে একটু একটু করে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। তাতে কি হবে, পেঁয়াজগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর জলটা কিন্তু মানে তেলটাকে ছাড়তে আমাকে অনেকটা হেল্প করবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, কড়াইয়ের গায়ে তেলটা লেগে যাচ্ছে। এই অবস্থাতে আমি এই যে মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ,
এই দেশি মুরগির মাংস আমি কিন্তু কোনো রকম ম্যারিনেট করে রাখিনি, আমি এরকমই রেখেছিলাম। হালকা হাতে এই মশলাটার সাথে মাংসটাকে মেশাতে হবে, কারণ যেহেতু আমার কড়াইটা একটুখানি ছোট, তো সেই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে। তো আমি চেষ্টা করছি হালকা হাতে খুব ভালো করে মশলাটার সাথে মাংসগুলোকে মিশিয়ে নিতে। আর আমার গ্যাসের ফ্লেম আমি এই মুহূর্তে হাই করে রেখেছি, কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দেবো, কারণ দেশি মুরগির মাংস একটু তো হার্ড হয়। আর মাংসটা পুরোপুরি মিশানো হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা গোলা জলটা আমি কিন্তু দিয়ে দিলাম মাংসটার মধ্যে। আর বাটি ধোয়া একটুখানি জলও আমি অ্যাড করলাম, ওই 20 ml মতো জল আমি এই মুহূর্তে অ্যাড করলাম। খুব ভালো করে জল আর মশলার সাথে মাংসটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো। মিনিট 15 আমি এটাকে ফোটাবো, কিন্তু হ্যাঁ মনে রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে একদম লোতে। কারণ এই রান্নাটা কয়লার ওই ধিমি আছে খুব ভালো হয়। তো দেখো 15 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদেরকে দেখালাম মাংসটা থেকে কতটা জল ছেড়েছে, অনেকটাই জল ছেড়েছে। আর আমি তো দেখলে তোমরা কতটুকু জল আমি এটার সাথে মিশিয়েছিলাম। আর এই যে জলটা বেরিয়েছে এই জলটাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। তো তোমরা যারা এই রান্নাটা মানে কষা কষা মাংস খেতে চাইবে তারা কিন্তু এই পর্যায়ে তোমরা নামিয়ে নিতে পারো। প্রেশার কুকারে হয়তো একটা দুটো সিটি দিলে এটা হয়ে যাবে। যেহেতু আমি পাতলা ঝোল বানাবো তাই বাইরে থেকে আরও আমি 100 ml মতো জল অ্যাড করলাম। আর তার সাথে ওই যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটাকেও কিন্তু আমি অ্যাড করে দিলাম। আলুটাকে অ্যাড করে এটাকে ঢাকনা খোলা অবস্থাতে আমি কিন্তু ফোটাবো। ওই মিনিট 10 মতো আমি আরও এটাকে ফোটাবো। আর আমার গ্যাসের ফ্লেম কিন্তু আছে এখন মিডিয়াম। তো ঝোলটা আমার ভালোভাবেই ফুটে এসছে। আর একটু কড়াই মানে খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দেখে নিতে হবে যাতে তলায় না ধরে যায়, কারণ এটা আমি আগে লোহার কড়াইয়ে রান্না করতাম তো আমার এটা অভ্যাস হয়ে গেছে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 15 গ্রাম মতো গরম মশলার গুঁড়ো আমি এখানে ছড়ালাম। তো গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করব। ঢাকনা চাপা দিয়ে ওই আরও 10 মিনিট মতো আমি ফোটাবো হাই আঁচে। তো দেখো ঢাকনা খুলে তোমাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু দেশি মুরগির লাল ঝোল একদম তৈরি। আর এটাতে খুব যে বেশি তেল মশলা ইউজ করেছি তাও করিনি, একদম হালকা পাতলা রান্না, খুব সুস্বাদু খেতে আর খুব হেলদি একটা রান্না। এই পুজোতে তোমরা অবশ্যই বাড়িতে এই রান্নাটাকে ট্রাই করতে পারো, খুব সুন্দর খেতে আর খুবই সিম্পল একটা রান্না। তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার কোনো একজন বন্ধুর সাথে। আর যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলবো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করে দাও। তো এই রান্নাটা যেটা করেছি আর গরম ভাত করব না তা কি হয়, গরম ভাতের সাথে আমি রান্নাটাকে সার্ভ করছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো আর দেখতে থাকো জিতমিমির সংসার। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো আর এই পুজো তোমরা খুব ভালো করে এনজয় করো।